ইতিমধ্যে আমরা 20,000-এর অধিক আক্রান্ত ব্যক্তিকে প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ধার করেছি। 13টি মেডিকেল টিমের মাধ্যমে 2,000-এর অধিক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। 3 জন সন্তান সম্ভবা সহ 22 জন অতি অসুস্থ রোগীকে হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে একজন সন্তান সম্ভবা মা ইতোমধ্যেই কুমিল্লা সিএমএইচে একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। সবার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সেই ফুটফুটে বাবুটিকে। এ পর্যন্ত শুকনা খাবারের 30,000-এর অধিক প্যাকেট বিতরণ ছাড়াও 6,000-এর অধিক মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। এই সকল কার্যক্রমের জন্য বাংলাদেশ আর্মি এভিয়েশন, বিজিবি ও র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে এ পর্যন্ত মোট 48টি হেলি মিশন পরিচালনা করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও উল্লেখযোগ্য সংখ্যক হেলি মিশন পরিচালনা করেছে। সর্বশেষে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বন্যার্তদের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য বাংলাদেশ আর্মি এভিয়েশনের উল্লেখযোগ্য সংখ্যক হেলিকপ্টার কুমিল্লা সেনানিবাসে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য যে প্রথম 2 দিন তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার ও ত্রাণ কাজ অনেকাংশে ব্যাহত হলেও তৃতীয় দিন থেকে সংক্রান্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। যতটুকু তথ্যপত্র পেয়েছি, আনুমানিক 20 লক্ষের অধিক মানুষ পানিবন্দী হয়েছে, প্রচণ্ডভাবে আক্রান্ত হয়েছে। আমরা আমাদের জলযান, হেলিকপ্টার এবং স্থানীয় বোট সমস্ত কিছুকে সম্পৃক্ত করে সার্বক্ষণিকভাবে সর্বোচ্চভাবেই চেষ্টা করছি যত বেশি সংখ্যক লোকজনকে উদ্ধার করা সম্ভব হয়। এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা যতদিন পর্যন্ত তাদেরকে উদ্ধার সম্পন্ন করতে না পারবো আমরা এই কাজ চালিয়ে যাব। প্রত্যেকটা ফরমেশনে যতটুকু প্রয়োজন সেনা সদস্য মোতায়েন আছে এবং আর্মি এভিয়েশনের যতগুলো রিসোর্স আছে সবগুলোকে আমরা ডিপ্লয় করেছি। সাথে বিজিবি এবং র্যাবের হেলিকপ্টারও কাজ করছে এবং বিমান বাহিনীও সার্বিকভাবে সহযোগিতা করছে। একেবারেই কতগুলো হেলিকপ্টার ব্যবহার করছি এটা ভেরি করছে, প্রতিদিনই ভেরি করছে, বিভিন্ন মিশনের কারণে ভেরি করছে। বাট এটুকু বলতে পারি যে সার্বিকভাবে সমস্ত হেলিকপ্টার ব্যবহার করছে এবং আর্মি এভিয়েশনের সর্বমোট 8টি হেলিকপ্টার এই মুহূর্তে কাজ করছে। বেহাত হওয়া বা লুট হওয়া অস্ত্র উদ্ধারের কাজে যদি অসামরিক প্রশাসন সেনাবাহিনীর সহযোগিতা চায়, প্রয়োজনের নিরিখে আমি বলতে পারি নিশ্চয়ই সেনাবাহিনী সে কাজে সম্পৃক্ত হবে। খাবার পানীয় সংগ্রহ আমরা সরবরাহ করছি, একই সাথে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং 4-এর কাছে এটা আছে। তারা যেখানে যেখানে এটা লাগানো সম্ভব হচ্ছে, স্থাপন করা সম্ভব হচ্ছে, সেটাও লাগানো হয়েছে, স্থাপন করা হয়েছে এবং এলাকা ভিত্তিকভাবেই প্রয়োজনীয় সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও আমরা সরবরাহ করছি। তো খাবার পানির ব্যাপারে এটুকুই আমরা পদক্ষেপ গ্রহণ করতে পেরেছি এবং আমার ধারণা যেটি বলেছি যে রাস্তাঘাট যখন ভেসে উঠবে এই বিষয়গুলোকে আমরা আরও বেশিভাবে অ্যাড্রেস করতে পারবো, বেশিভাবে আমরা যেতে পারবো এবং সমস্যার সমাধান করতে পারবো। যেখানে নৌকা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে যাচ্ছি, লোকাল নৌকা ব্যবহার করছি, হেলিকপ্টার দিয়ে করছি। আসার কথা হলো যে যতটুকু খবর পেয়েছি গত 2 দিনে পানি নামতে শুরু করেছে। পানি যখন নেমে যাবে শুকনো জায়গা সৃষ্টি হবে, রাস্তাঘাট সচল হবে, ত্রাণ কার্যক্রম তত গতিশীল হবে এবং মানুষের দুর্ভোগ তত দ্রুত কমে আসছে। আমি এটুকু বলতে চাই যে আমরা অত্যন্ত ব্যথিত অনুভব করছি যে প্রত্যেকটা জায়গায় আমাদের পৌঁছে যাওয়া প্রয়োজন। রিসোর্সের কোনো কমতি নেই, আন্তরিকতার কোনো কমতি নেই, কিন্তু প্রতিকূলতার কারণে আমরা যেতে পারছি না। বাট আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে যত কাছাকাছি যাওয়া যায়, যত বেশি যাওয়া যায়, এটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি।